ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা পার্ট বি থেকে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস চ্যাপ্টারটা স্টার্ট করেছি। আমাদের অলরেডি এই চ্যাপ্টারে দুটো ভিডিও হয়ে গেছে। আমরা দুটো ভিডিওর পার্ট 1 ভিডিওতে এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল পোর্শনটা নিয়ে আলোচনা করেছিলাম এবং পার্ট 2 ভিডিওয়ে আমরা এর যে ফার্স্ট মেথড অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফার্স্ট মেথড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডের একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তার প্রোফর্মা দেখে নিয়েছি এবং তার সাথে তার একটা প্রবলেম আলোচনা করেছি। আজকে আমাদের এই অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস চ্যাপ্টারের পার্ট 3 ভিডিওতে আমরা আরও একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডের প্রবলেম দেখে নেব। আজকে আমরা যে প্রবলেমটা দেখব সেটা পার্টনারশিপ রিলেটেড, অর্থাৎ যদি দুটো পার্টনার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কীরকমভাবে হবে, অর্থাৎ কিভাবে আমরা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করব সেটাই আমরা একটা প্রবলেমের মাধ্যমে দেখে নেব। তাহলে প্রথমে আমরা প্রবলেমটা ভালো করে বুঝে নিই। আকবর অ্যান্ড বলরাম are in a partnership and share profits and loss in the ratio of 2:1, অর্থাৎ তারা তাদের প্রফিট বা লস যাই হোক সেটা 2:1 ভাগ করে নেয়। দে কিপ দেয়ার বুকস অন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। On 31st December 2016, a statement of affairs was prepared and showed the following. একটা 31st December 2016 একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এখানে বলে দিয়েছে, মানে কিছু লায়াবিলিটি বলে দিয়েছে যেখানে আছে ক্যাপিটাল আকবরের বলেছে 60,000 আর বলরামের 36,000। লোন আছে আকবরের 12,000, সানডি ক্রেডিটার্স 26,218। আর অ্যাসেট দিকে কি আছে, প্ল্যান্ট মেশিনারি, স্টক, সানডি ডেটার, ক্যাশ অ্যাট ব্যাংক। এরপর বলছি অন 31st December 2017 দেয়ার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ওয়্যার অ্যাজ ফলোজ। তাহলে এখানে দেখো আমরা 31st December 2017টা যদি আমাদের ক্লোজিং ডেট হয় তাহলে 31st December 2016 মানে আগের ইয়ারের যেটা ক্লোজিং সেটা আমাদের কারেন্ট ইয়ারের ওপেনিং। তাহলে এখানে তোমাদের অঙ্কে ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা বলে দিয়েছে, মানে ওপেনিং ক্যাপিটালটা আমরা জানি কিন্তু ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা বলেনি, যেটা থেকে আমাদের অর্থাৎ ক্লোজিং ক্যাপিটালটা বলেনি। তাহলে যেটা থেকে কিন্তু আমাদের ক্লোজিং ক্যাপিটাল ক্যালকুলেট করে নিতে হবে। আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ফার্স্ট যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাই সেটা আমাদের ক্যাপিটাল ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ প্রফিট লস ক্যালকুলেট করতে আমাদের ওপেনিং ক্যাপিটাল লাগবে এবং ক্লোজিং ক্যাপিটাল লাগবে। তো অঙ্কে যদি ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটাল বলে দেওয়া না থাকে তাহলেই আমরা প্রথমে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটালটা ক্যালকুলেট করে নেব। কিন্তু এখানে অলরেডি আমাদের ওপেনিং ক্যাপিটালটা বলা আছে, তাই আমরা আর ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব না, আমরা শুধুমাত্র স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে একটাই কলাম করব ক্লোজিংয়ের জন্য। তাহলে ক্লোজিং ডেটে অ্যাসেট আর লায়াবিলিটি কী বলেছে, সানডি ডেটার্স বলেছে, প্ল্যান্ট মেশিনারি বলেছে, প্ল্যান্ট মেশিনারি অ্যাডিশনস বলেছে, সানডি ক্রেডিটার্স বলেছে, বিলস রিসিভেবল, স্টক, ক্যাশ অ্যাট ব্যাংক। You are required to ascertain the amount of firm's profit or loss for the year ended 31st December 2017, অর্থাৎ 31st December 2017 প্রফিট আর লস ক্যালকুলেট করতে হবে। And to prepare a statement of affairs as at that date after taking into consideration the following. এই কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, সেই ইনফরমেশনগুলো কনসিডার করার পর আমরা একটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বানাবো আর তারপরে হচ্ছে একটা ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাবো। কী অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট মেশিনারি ইনক্লুডিং অ্যাডিশনস ইজ টু বি প্রোভাইডেড
10%। এই যে অ্যাডিশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলেছে সেটা ইনক্লুড করে তার ওপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ হবে। On 1st September 2017, Akbar advanced an additional loan of rupees 30,000। তাহলে আমাদের অঙ্কে অর্থাৎ যে ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আছে সেখানে অলরেডি কিন্তু আকবরের একটা লোন আছে, তার সাথে বলছে 1st সেপ্টেম্বর আকবর আরও একটা লোন নিয়েছে 30,000। কেন নিয়েছে? টু দ্য ফার্ম ফর পারচেসিং দ্য অ্যাডিশনাল মেশিনারি। আমাদের যে অ্যাডিশনাল মেশিনারিটার কথা বলা হয়েছে, যেটা ক্লোজিং যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিগুলো আছে তার মধ্যে আছে, সেখানে বলা হয়েছে সেই অ্যাডিশনাল মেশিনারিটা কেনার জন্যই আকবর 30,000 লোন নিয়েছে। তাহলে লোনের ডেট যদি 1st সেপ্টেম্বর হয় তাহলে কিন্তু অ্যাডিশনাল মেশিনারিটার ডেটও 1st সেপ্টেম্বর। তাহলে আমরা যখন ডেপ্রিসিয়েশন চার্জ করব তখন যে অ্যাডিশনাল মেশিনারি 30,000 আছে সেটা আমরা কিন্তু সেপ্টেম্বর থেকেই ক্যালকুলেট করব, কারণ ওই দিনেই মেশিনটা পারচেস করা হয়েছে। সিতে কি বলছে? ইন্টারেস্ট অন দ্য লোন ইজ পেয়েবল অ্যাট 9% পার অ্যানাম। এই যে ইন্টারেস্ট অন লোন সেটা 9% পার অ্যানামে পেয়েবল, অর্থাৎ তার ইন্টারেস্টটা হচ্ছে 9%। ডিউরিং দ্য ইয়ার আকবর অ্যান্ড বলরাম ড্রিউ rupees 9,000 অ্যান্ড rupees 4,000 রেসপেক্টিভলি ফ্রম দ্য বিজনেস থেকে 9,000 এবং 4,000 ড্রয়িং আছে। মানে আকবরের ড্রয়িং হচ্ছে 9,000 আর বলরামের ড্রয়িং হচ্ছে 4,000। তাহলে এই প্রবলেমটা বলা হয়েছে। এখান থেকে আমরা প্রথমে একটা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করব স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তো আমরা সলিউশনে চলে যাই। তাহলে সলিউশনে দেখো, আমরা প্রথমে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাবো। আমি বললাম যে আমার ওপেনিং ডেটের ক্যাপিটাল জানা আছে, তাই আমি শুধুমাত্র ক্লোজিং ক্যাপিটালটা জানার জন্য ক্লোজিং ডেটের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাবো। তাহলে কী কী অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আছে দেখো। প্রথমে বলেছে সানডি ডেটার্স, আমি অ্যাসেট দিকে বসাবো সানডি ডেটার্স। নেক্সট বলছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি উইথ অ্যাডিশন, তাহলে আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টোটাল ভ্যালু বসাবো 70,800 প্লাস 30,000, 1,08,000 আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ভ্যালু বসিয়েছি। এরপর আছে সানডি ক্রেডিটার্স, যেটা লায়াবিলিটি দিকে হবে, আমি ক্রেডিটার্স বসিয়েছি। নেক্সট আছে বিলস রিসিভেবল, অ্যাসেট আর স্টক অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাঙ্কও অ্যাসেট। তাহলে এই তিনটেই আমাদের অ্যাসেট এবং এই তিনটেই আমি অ্যাসেট দিকে বসাবো, বিলস রিসিভেবল, স্টক, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। তাহলে এখানে এই কটাই বলা আছে, কিন্তু আরও একটা জিনিস এখানে আসবে, সেটা হচ্ছে লোন। কেন লোন আসবে? দেখো ওপেনিং ডেটে একটা লোন আমার অঙ্কে ছিল। দেখো ওপেনিং ডেটে আকবরের একটা 12,000 টাকার লোন ছিল, আবার এখানেও বলেছিল একটা অ্যাডজাস্টমেন্টসে বলেছিল যে এখানেও কিন্তু 1st সেপ্টেম্বর আকবর একটা লোন নিয়েছে। তাহলে অঙ্কে তো কোথাও বলা নেই যে লোনটা রিপে হয়ে গেছে, তাহলে ক্লোজিং ডেটেও কিন্তু সেই লোনটা আছে, তাহলে ক্লোজিং ডেটেও আমাকে সেই লোনটা কিন্তু আনতে হবে, এটা মনে করে বুঝতে হবে। কারণ অঙ্কে আমার ওপেনিং ডেটে একটা 12,000 টাকার লোন আছে এবং 1st সেপ্টেম্বরও বলা হয়েছে আকবর আরও একটা লোন নিয়েছিল একটা মেশিনারি পারচেস করার জন্য। তো অঙ্কে যেহেতু কোথাও বলা নেই যে লোনটা রিপে হয়ে গেছে, তাহলে ক্লোজিং ডেট অবধি আমাদের সেই লোনটা আছে আমাদের বিজনেসে। তাহলে আমি এখানে লায়াবিলিটিতে আকবরের লোন হিসেবে 12,000 আর 30,000 যোগ করে 42,000-এর একটা লোন আনবো। তাহলে এবার আমি অ্যাসেটগুলো যোগ করেছি, অর্থাৎ প্ল্যান্ট মেশিনারি, সানডি ডেটার্স, বিলস রিসিভেবল, স্টক, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যোগ করে তার যে ডিফারেন্সটা হয়েছে সেটা আমাদের ক্লোজিং ক্যাপিটাল, যেটা এক্সেস অফ অ্যাসেটস ওভার লায়াবিলিটিস 1,28,430। এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাপিটাল। আর আমাদের ওপেনিং ক্যাপিটাল অঙ্কে অলরেডি বলা আছে, তাই আমরা ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব না। তাহলে এরপর আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেখে নেব।
প্রথমে কি আসে, আমরা প্রোফর্মায় দেখেছিলাম প্রথম আসে ক্লোজিং ক্যাপিটাল, যেটা দুটো একসাথে করা আছে কম্বাইন্ড, এটাকে আমি আর ভাগ করিনি, তাহলে কম্বাইন্ড ক্লোজিং ক্যাপিটাল কম্বাইন্ড বলে 1,28,430। তার সাথে অ্যাড ড্রয়িংস, আমাদের অঙ্কে বলা ছিল লাস্ট অ্যাডজাস্টমেন্টসে আকবরের ড্রয়িংস 9,000 আর বলরামের ড্রয়িংস 4,000, তাহলে দুটো অ্যাড করেছি 13,000, 1,41,430। এরপর লেস ওপেনিং ক্যাপিটাল, আমাদের অঙ্কে বলা আছে ওপেনিং ক্যাপিটাল আকবরের 60,000 আর বলরামের 36,000, আমি সেটাই করে দিয়েছি, লেস করে দিয়েছি আকবরের 60,000 আর বলরামের 36,000, 96,000, তাহলে 45,430 এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এরপর এখান থেকে আমাদের দুটো জিনিস লেস হবে, আমাদের অ্যাডজাস্টমেন্টসে ছিল একটা ডেপ্রিসিয়েশন ছিল আর একটা ইন্টারেস্ট অন লোন ছিল, তাহলে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি আর ইন্টারেস্ট অন লোন এই দুটো আমাদের এখান থেকে লেস হবে। তো এই ক্যালকুলেশনটা আমরা ওয়ার্কিংসে দেখে নেব, আমরা ওয়ার্কিংসটা আগে দেখে নিই। আমাদের অঙ্কে প্রথমেই ওপেনিংয়ে একটা প্ল্যান্ট মেশিনারি ছিল 70,800, 70,800, যেটা ওপেনিং ডেট থেকে ছিল, অর্থাৎ তার ডেপ্রিসিয়েশন ফুল ইয়ারের চার্জ হবে। আর এখানে বলেছিল দেখো 1 সেপ্টেম্বর 2017-এ আকবর একটা লোন নিয়েছিল 30,000 টাকা, যেটা এই অ্যাডিশনাল প্ল্যান্ট মেশিনারিটার জন্য, তাহলে অ্যাডিশনাল প্ল্যান্ট মেশিনারি 30,000, তাহলে সেটা সেপ্টেম্বর থেকে চার্জেবল হবে ডেপ্রিসিয়েশন, তার মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মান্থসের ডেপ্রিসিয়েশন হবে 30,000-এর ওপর। তাহলে সেভাবেই আমরা ক্যালকুলেট করেছি, প্রথমে 70,800 10% ফুল ইয়ার, তারপর 30,000-এর 10% 4/12 মানে 4 মান্থসের জন্য। তাহলে দেখো 7080 প্লাস 1000 মানে টোটাল আমাদের ডেপ্রিসিয়েশন হলো 8080। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা ওয়ার্কিংস 1 বলে ক্যালকুলেট করে নিয়েছি। আর ইন্টারেস্ট অন লোন, আমাদের ফার্স্ট ডেটে আকবরের একটা লোন ছিল 12,000 আর সেমভাবে 1 সেপ্টেম্বর একটা লোন নিয়েছিল 30,000-এর, তাহলে সেইভাবেই আমরা যে 12,000 যেটা ফার্স্ট ডেটে ছিল সেটা সারা বছরের ইন্টারেস্ট ক্যালকুলেট করব এবং 30,000টা 4 মান্থসের। আর আমাদের ইন্টারেস্ট অন লোনের ইন্টারেস্ট রেট কত ছিল 9%, তাহলে সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে আমাদের ইন্টারেস্ট অন লোন হয়েছে 1980। তাহলে এই দুটো আমরা ওয়ার্কিংসে করে নিয়ে আমাদের অঙ্কের মধ্যে বসিয়ে দেব। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি হচ্ছে 8080 আর ইন্টারেস্ট অন লোন হয়েছে 1980, এ দুটো যোগ করে আমরা আউটার কলামে পাঠিয়েছি এবং এই গ্রস প্রফিট থেকে লেস করার পর আমাদের ডিভিজিবল প্রফিট হয়েছে 35,370। এই যে টোটাল প্রফিটটা, এই প্রফিটটাই আমাদের 2:1 রেটে আকবর আর বলরামের মধ্যে ভাগ করে দেখাতে হবে, যেহেতু দুজন পার্টনার আছে এবং বলাই আছে যে দুজন পার্টনার তাদের প্রফিট বা লসটা 2:1-এ ভাগ করে নেবে, তাই এখানে আমাদের এই যে প্রফিটটা সেটাকে আমাদের দুজনকে ভাগ করে দেখাতে হবে। তাহলে আমি ভাগ করে দেখিয়েছি, দেখো শেয়ার অফ প্রফিট আকবর হচ্ছে 35,370 2/3 আর বলরামের হচ্ছে 35,370 1/3। তাহলে আমি প্রফিটটা ভাগ করে দেখিয়েছি। এভাবে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা করে নিলাম। এরপরে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমাদের ক্লোজিং ডেটে 31 ডিসেম্বর 2017-এ দেখে নেব। সেমভাবে লায়াবিলিটি দুটো অ্যামাউন্টের ঘর, অ্যাসেট দুটো অ্যামাউন্টের ঘর। আমরা লায়াবিলিটি দিকটা আগে করব। লায়াবিলিটির ফার্স্টে কি আসে ক্যাপিটাল, ক্যাপিটালটা এখানে আমরা দুজনেরটা আলাদাভাবে করব। প্রথমে আকবরস ক্যাপিটাল, আকবরের ওপেনিং ক্যাপিটাল ছিল 60,000, দেখো অঙ্কেই বলা ছিল, তার সাথে আমি তার ডিভিজিবল প্রফিট অ্যাড করেছি। আকবরের ডিভিজিবল প্রফিট কত হয়েছে 23,580, সেটা অ্যাড করেছি। আর আকবরের ড্রয়িংস আমাদের লাস্ট অ্যাডজাস্টমেন্টসে ছিল 9,000, তাহলে আমরা আকবরের ক্যাপিটালটা ক্যালকুলেট করলাম 74,580। এরপর আমরা বলরামের ক্যাপিটাল দেখব। তাহলে বলরামের ক্যাপিটাল ওপেনিং ডেটে ছিল 36,000,
এরপরে অ্যাড ডিভিসেবল প্রফিট 11,790 আর লেস ড্রয়িংস 4,000 করে আমাদের প্রফিট বেরোলো 43,790। তাহলে এখানে এই ক্ষেত্রে যেহেতু এটা পার্টনারশিপ ফার্ম, তাহলে আকবরের ক্যাপিটাল আর বলরামের ক্যাপিটালটা আমাকে ইন্ডিভিজুয়ালি দেখাতে হবে। এরপর লোন, আকবরের লোন ছিল ওপেনিং ডেটে 12,000 আর 1 সেপ্টেম্বর নিয়েছিল 30,000, তাহলে টোটাল লোন হচ্ছে 42,000। যেহেতু লোনটা রিপে হয়নি তাই আমাদের ক্লোজিং ডেটেও লোনটা দেখাতে হবে। এরপর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, এই যে আমাদের ইন্টারেস্ট অন লোন বেরোলো, কোথাওই বলেনি যে ইন্টারেস্টটা পাওয়া হয়েছে, তাহলে সেটা পুরোটাই আউটস্ট্যান্ডিং আছে। তাহলে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, অর্থাৎ লোন যেহেতু এখনও পে করেনি তাই লোনটা আমার আউটস্ট্যান্ডিং আছে 1980। আর সানডি ক্রেডিটার্স আমাদের অঙ্কে ছিল, সেটা বসে গেল। এরপর আমরা অ্যাসেট দিকটা দেখে নেব। অ্যাসেটের প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,08,000, এর থেকে আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছিল 8080। আমাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওপেনিং ডেটে ছিল 70,800, 70,800। আর 1 সেপ্টেম্বর একটা অ্যাডিশনাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছিল 30,000 টাকার, তাহলে সেটার আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে নিয়েছি। ডেপ্রিসিয়েশন আমাদের হয়েছিল 8080, তাহলে সেই ডেপ্রিসিয়েশনটা আমাদের প্ল্যান্ট মেশিনারি থেকে লেস হয়। তাহলে আমাদের প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন চার্জ করার পর ভ্যালু হলো 92,720। এরপর আমাদের বিলস রিসিভেবল আছে 17,280, স্টক আছে। এখানতেও দেখো আমরা কিন্তু শুধুমাত্র ক্লোজিংয়েরগুলোই নিয়েছি। আমরা ক্লোজিং স্টেটমেন্ট করছি, অর্থাৎ ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করছি, যেটা আমাদের ক্লোজিং ডেটে, তাই আমরা এখানে শুধুমাত্র ক্লোজিংয়ের ভ্যালুগুলোই নেব। ক্লোজিং সানডে ডেটার্স, ক্লোজিং প্ল্যান্ট মেশিনারির ভ্যালুই নেব। ওপেনিংয়ের ভ্যালুগুলো কিন্তু আমরা আর নেব না। শুধু ওপেনিং থেকে আমরা লোনটা নিয়েছি, কারণ লোনটা এখনও রিপে হয়নি, তাই ক্লোজিং ডেটেও আমাদের লোনটা শো করতে হয়েছে। প্ল্যান্ট মেশিনারির ক্ষেত্রেও তাই, আমাদের দেখো প্ল্যান্ট মেশিনারিতে বলে দেওয়াও আছে, আর যদি বলে দেওয়া নাও থাকতো, যেহেতু প্ল্যান্ট মেশিনারি আমাদের সেল হয়নি তাই ওপেনিং ডেটে যা প্ল্যান্ট মেশিনারির ভ্যালু আছে ক্লোজিং ডেটেও আমাদের কিন্তু সেই প্ল্যান্ট মেশিনারির ভ্যালুটাই দেখাতে হবে উইথ অ্যাডিশনস। তাহলে এখানে আমরা বিলস রিসিভেবলের ক্লোজিং ভ্যালু নিয়েছি 17,280, স্টকের ক্লোজিং ভ্যালু নিয়েছি 32,700 এবং ক্যাসেট ব্যাংকের ক্লোজিং ভ্যালুটা নিয়েছি 5,250। তাহলে এইভাবে আমরা ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে নিলাম এবং এর টোটাল করে নিলাম 1,85,150। তাহলে এইভাবে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডের পার্টনারশিপ হলে কিভাবে আমরা অঙ্ক করি এবং সেটা দেখে নিলাম। আমরা একটা ডিফারেন্স থিওরিটিক্যাল কোশ্চেনে আমরা একটা ডিফারেন্স বলেছিলাম যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর ব্যালেন্স শিটের ডিফারেন্স। আমরা ডিফারেন্সটা একটু দেখে নিই। তাহলে আমরা দেখলাম কি যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রিপেয়ার করা হয় আর ব্যালেন্স শিট আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমে প্রিপেয়ার করা হয়। নেক্সট, ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যেহেতু সিঙ্গেল এন্ট্রি আমাদের ইনকমপ্লিট রেকর্ডস, আর ব্যালেন্স শিট প্রিপেয়ার্ড ফ্রম কমপ্লিট রেকর্ডস। নাম্বার 3, ইট ইজ নট রেকগনাইজড বাই কনসার্নড অথরিটিজ আর it is recognized by any concerned authority. Number 4, it is used as the basis of calculating trading profit and loss. It is not used as the basis for calculating trading profit and loss. Statement of affairs এর ক্ষেত্রে most of the figures are based on estimates আর balance sheet এর ক্ষেত্রে all the figures are taken from ledger, কারণ আমরা লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করি এবং সেই ট্রায়াল ব্যালেন্স থেকেই কিন্তু আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি। ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, আর এখানে ব্যালেন্স শিটের ক্ষেত্রে ক্যাপিটাল ইজ অ্যাসার্টেন ফ্রম
ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ লেজারে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে সেই ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকেই আমরা ক্যাপিটালটা অ্যাসার্টেন করি। কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অ্যাসেট আর লায়াবিলিটির যে ডিফারেন্স আমরা করলাম, দেখলে যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে যে ডিফারেন্স সেটাকেই আমরা ক্যাপিটাল বলে কনসিডার করি। omissions to record an asset or liability cannot be easily traced. Omission to record an asset and liability can be easily traced. And last, it shows only the estimated financial position of the business আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে টু ফিনান্সিয়াল পজিশন শো করে। তাহলে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর ব্যালেন্স শিটের ডিফারেন্সটা দেখে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট মেথড অর্থাৎ কনভার্সন মেথড নিয়ে আলোচনা করব।